নমস্কার বন্ধুরা, শিখা স্টোরিতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি সব আছি। আজ আমি আপনাদের দই ইলিশ করে দেখাবো। এখানে ইলিশ মাছ, এখানে হচ্ছে আপনার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি অল্প, দই আর 1 চামচ সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। মাছটা এবারে মাখিয়ে নিচ্ছি। নুন, অল্প একটু হলুদ দিয়ে দেবো, মাছগুলো এইভাবে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে মাছের মধ্যে নুনগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি আগে থেকেই তো দেখিয়ে দিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, দিয়ে এটা আমি ঢেলে দিলাম। আর টক দইটাকেও আমি ভালোভাবে ঘুটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড় চামচে 4 চামচে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এই হলুদ চিনি দিয়ে দিলাম অল্প করে টেস্টের জন্য, আর অল্প করে নুন দিয়ে দিলাম, কেন সর্ষেতে অল্প একটু নুন দিয়ে বেটেছিলাম, ওই জন্য দিয়ে দিলাম। এবারে মাছগুলো সব মাখিয়ে নেব। আমি এবারে টিফিন কৌটো বসিয়ে দিচ্ছি। দেখবেন টিফিন কৌটোর ওপরে যেন জলটা না উঠে যায়। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরো ঢিমে আছে আপনাদের করতে হবে, কেন লো ফ্লেমে না করলে ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হবে না। তো আমার হয়ে গেছে। আমি প্রায় 8 ঘন্টা বাদে ফিরে এলাম। এই দেখুন, এইভাবে আস্তে আস্তে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এবারে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি 10 মিনিট বাদে আপনাদের সার্ভ করে দেখাবো। এবারে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দই ইলিশ নিয়ে, দই ইলিশটা এবারে আমি সরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে হয়ে গেছে, 10 মিনিট বাদে এসে গেছি। 10 মিনিট বাদে আমি এসে গেছি, খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখেছেন কি সুন্দর কালার এসে গেছে। আপনারা এইভাবে করবেন, খাবেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।